আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আমার সেই ছোটোবেলার, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন যে ক্লাস 5-এ পড়তাম, সেই 5-এর ক্লাসরুমে। বুঝছেন? এই দেখেন। তো আমি এখন আমার সেই 5-এর ক্লাসরুমে আছি। এখানে আসলাম অনেক দিন, অনেক বছর পরে। যদিও আসলে স্মৃতিটা উম, জড়ানো থাকে। তো নিজের কাছে আসলে খুবই অবাক লাগে যে দেখতে দেখতে সময় কত বছর পার হয়ে গেল। মানে খুবই খুবই অবাক লাগে যে সব সময় আসলে সময়গুলো আসলে কিভাবে যায় এটা বলা বড়ই মুশকিল। তো এখন সেই ক্লাসরুমের ভিতরে। এটা হচ্ছে সেই ক্লাসরুম। এই দেখেন, ক্লাসরুমের চালগুলো কি পরিমাণ ফুটা দেখছেন। আর অলরেডি এখানে চাল অলরেডি একটা নাইও এখানে। তো আমি যেখানে বসতাম, এটা হচ্ছে আমি এই কর্নারে বসতাম, এইখানে এই সাইডে। মাঝে মধ্যে সামনেও বসতাম, সামনের বেঞ্চে। হ্যাঁ, এইখানের আগের দিনের সময়ের ব্ল্যাকবোর্ডগুলো কেমন ছিল এই দেখেন, এইরকম গোল ছিল। কথা আছে এখানে, ভাষা হলো ইতিহাসের দলিল। ইমারসন ইমারসনের কথা আর কি। জ্ঞানের শক্তির চেয়ে বড় শক্তি নেই, লাইফ হল টেইন। তো এইখানের জানালা দিয়ে যদি একবার বাইরে তাকাই, খুবই স্মৃতির কথাগুলো মনে পড়ে। এই যে ঘাটপাড় দেখতেছেন, এই যে ঘাটপাড়, এই ঘাটপাড়েও অনেক গোসল করছি। এখানে একবারে অন্যরকম ছিল। এখানে আপনার তাল গাছ ছিল 2টা। এখানে ঘাট ছিল গোসল করার মতো। এইখানে ছোটবেলায় অনেক আড্ডা দিছি এইখানে, এই জায়গাটায়। এরপরে আপনার এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা, এই যে সাইডের যে জায়গাগুলো দেখতেছেন, এই প্রতিটা জায়গায়। আর ওই যে ওইখানে এখানে একটা ঘাট ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে গোসল করতাম। হ্যাঁ, ছোটবেলায়। আবার ওই সামনে একটা ঘাট পাট ছিল, ওইখানেও গোসল করতাম। তো আমার বাড়ি যেহেতু ওই যে এইখানে, এই ভিতর দিয়ে তাকালে দেখা যায় যেহেতু এইখানে, তো এই জায়গাটায় আসলে আমার অনেক স্মৃতি লুকায় আছে, অনেক স্মৃতি। ঠিক আছে, যা আসলে বলে বোঝানো যাবে না। আর আমি তো এখন আমার বয়স হয়ে গেছে, তারপরও আমি এই সব স্মৃতিগুলো ভুলতে পারি না। যখনই স্মৃতিগুলো মনে পড়ে তখন আমি চলে আসি এই জায়গাগুলোতে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনাদের বয়স যার যেমনই হোক, আপনারা ছোটবেলার সেই জায়গাগুলোতে যাবেন, যেই জায়গাগুলোতে আপনার খেলাধুলা করছেন, পড়াশোনা করছেন। হ্যাঁ, বন্ধুদের সাথে মেশার একটু সময় করবেন, দেখবেন মিশলে আপনাদের মনটা অনেক হালকা হয়ে যাবে। মনে করবেন যে ওরা মনে হয় এখনও আছে। ঠিক আছে, অনেকেই থাকবে, অনেকেই থাকবে না। অনেকের কাজের ব্যস্ততার কারণে অনেকেই চলে যাবে, অনেকেই অনেক কাজ করবে যেখানে চলাফেরা করতে পারবে না। কিন্তু তারপরেও ছোটবেলার স্মৃতি কিন্তু ভোলা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আমি ভুলি না বিদায় কিন্তু আমি এখন চলে আসছি এই জায়গাটাতে। আর এখন যে জায়গাটা আছি আমি, আমার ক্লাসরুম 5-এর ক্লাসরুম। হ্যাঁ, পঞ্চম শ্রেণীতে যখন পড়াশোনা করতাম তখন। আর ওই সাইডে যেগুলো ছিল, হ্যাঁ, ক্লাস 1 2 3 4 5 এগুলো ভেঙে ফেলছে। তো আগের যদি সেই মানে ঘরটা থাকতো তাহলে দেখালে অনেক ভালো লাগতো আপনাদের কাছে, কারণ ওইটা ছিল টিনের একবারেই। তো এই পুকুরে অনেক স্মৃতি লুকায় আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের মাদারীপুরের 1 নং পাকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা পাকদির ভিতরে অবস্থিত। হ্যাঁ, তো এই তো, ভিডিওটা আসলে বেশি দীর্ঘায়িত করব না।
হ্যাঁ, এখন আপাতত 5 ক্লাসরুমের ভিতরে আসছি, মনটা অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই আপনাদের সেই ছোটোবেলার স্কুলে যাবেন, শৈশবের জায়গাগুলোতে যাবেন, দেখবেন আপনাদের মন আরও বেশি হালকা হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।